আমি বেশ ভালোই আছি। তো আজকে কোনো ফানি ভিডিও না, আজকে কোনো রিলস না, আজকে এসেছি একটা সত্যিকারের ঘটনা নিয়ে, যেটা আমার মার সাথে ঘটে গেছে। তো ওটাই আজকে আমার মা তোমাদের বলবে যে কী কী ঘটেছে। একটা ভয়ঙ্কর ভূতের গল্প, গল্প না, এটা সত্যিকারের ঘটনা। তো তোমরা শোনো মার কি বলছো। তো মা, এবার তুমি তোমার এই সত্যিকারে ঘটে যাওয়া ঘটনাটা এবার সবাইকে, আমার বন্ধুদেরকে জানাও। সবাইকে জানাতে লাগবে যে কী কী ঘটেছিল তোমার সাথে। আমার বাবু বলতে মানে আমার বাবা মনে করেন যে আন্ডা পিঠা একটাকে ধরনের আর কি ডিম দিয়ে বানায়। হ্যাঁ, তো আন্ডা পিঠা ভাইজে নিয়ে আসছিল বাবার ছোটো মেয়েকে দিয়ে। বাবার ছোটো মেয়েকে দিয়ে আন্ডা পিঠা বাবার সাথেও আসছিল। বাবার সাথে আস্তে আস্তে মনে করো কীরকম টাইপের, আমাদের এখানে একটা পাকই গাছ, বট গাছ আছে, মানে আমার যেখানে বাড়ি ছিল আর কি। তারপরে ওই রাস্তাটা খুব ভয়ঙ্কর, ওই গাছতলাতে অনেক কিছু আছে। তা আমি তো কোনোদিন বিশ্বাসই করিনি। তারপরে সন্ধ্যাবেলা একদিন আমার বাবা পিঠা নিয়ে বাবার ছোটো মেয়েকে নিয়ে আমার বাড়িতে গেছে। তারপরে পিঠাটা নেওয়ার পরে মনে করে সবাই খাইতাম। আমার ছেলে ছিল, বড়ো ছেলেটা আমার তখন ছোটো ছিল, আর কেউ ছিল। তারপর আমার ছেলেকে দিলাম, আমি খেয়ে মানে আমিও খাইছি, আমার স্বামী খেয়েছে, সবাইকে দিয়েও দিত। বাবাকে দিলাম। খাওয়ার পরে যেমন বাবা তো মনে করো রান্না টান্না করলাম, খাওয়াটা বাবা চলে গেলো। বাবার ছোটো মেয়ে আর কি ছিল বাড়িতে, আমার সাথে ছিল। তারপর থাকার পরে ও মনে করেন আমার একটা বাড়ির একটা রুম আছে, রুমের মধ্যে মনে করো ও আর আমাদের পাশে বাড়ির একটা মেয়েকে শুতে দিয়েছিল। ও কী করছে মানে এমনই ভয়ঙ্কর জিনিস একটা, মানে আমরা বুঝতেও পারিনি। মানে আমিও মনে করি এই খাটটার মধ্যে এখনো শুতেছি, একটা গন্ডি ঘটনা। তারপরে আমার ছেলেকে আর কি মনে করো ঘুম পাড়ানোর জন্য আমি বিছানা মধ্যে উঠছি। ওঠার পরে বাবা উঠে নেই, ছেলেকে শোয়ালাম, খাওয়া দাওয়া ছেলেকে শোয়েছি। তারপরে যে আমার জন্য পিঠা নিয়ে আসছে বাবার ছোটো মেয়ে, তাকেও দিয়েছি, ও খাইছে, আমি খাইছি, বাবা খাই বাড়ি চলে গেছে। তারপর মনে করো ওকে শুইতে দিলাম। আমাদের পাশে বাড়ি একটা মেয়ে ছিল, মানে পাড়া প্রতিবেশী, ও আমাকে মানে কাকিমা কাকিমা বলতো। তো কাকিমা তাহলে পরে আমি মাসির সাথে শুই, যে শো। তারা তো দুজনে শুইছে। শোয়ার পরে মনে করো মেয়েটা মানে ও তো শোয়া, আমি কেবলই মানে করে বিছানার মধ্যে বালিশটা দিছি, তখন ওই মেয়েটা কী করলো, সে চিল্লে মানে লাভ দেওয়া উঠছে। ও কাকিমা কাকিমা আমি তোমাদের বাড়িতে শুরু বুঝি কেন, কী হয়েছে? তারপরে বলতেছে যে মাসি মানে মাসি কেমন করতেছে। বলছে মাসি কেমন করতেছে কিসের জন্য, কী হয়েছে? ও তো খাইতে শুইল, ওকে না ওকে কিছু ধরছে মনে হয়। আমি তো বিশ্বাস করিনি। তো উঠলাম, আমি উঠলাম, আমার হাজব্যান্ড উঠলো, উঠে দেখে সত্যি সত্যি মানে ও তো সেই শটফট করতেছে, কীরকম করতেছে মানে মানুষকে মানে 10-12 জন লোক এরকম চিল্লাচিল্লি করতে বাড়ি ভর্তি লোক, বাড়ি ভর্তি লোক যখন হয়ে গেছে তখন মনে করেন আর মানে 10 জনে দৌড়ও ওর সাথে পারতেছে। তো তখন বলতেছে যে আমি আসছি, তোকে ছাড়বো না, আমি তোকে নিয়ে যাবো। তখন আমি বলতেছি, আমার স্বামী বলছে, আমার বাবা বলতেছে, বাবাকে আবার ফিরায় ডাকা খবর তো বলছে বাবা আসছে, মা আসছে, ভাই আসছে, সবাই আসছে। তখন বাবা তো দিতেছে, বাবাও তো চাইছে যে তুই কাকে চাস, তুই কিসের জন্য আসছিস সেখানে। আমার বাবা তো দৌড়া ফেলেছে, কারণ আমার বাবা কিছু কিছু জিনিস অনেক কিছুই জানে। বাবা দৌড়া ফেলেছে যে ও আদত ও মানে কোনো ভগবান না, কোনো ইয়ে না, ও একটা আত্মা। তারপরে এবার আমার স্বামী কী করলো, তো রাত্রে স্কুটি নিয়ে ও গেল এক পূজার কাছে। পূজার কাছে গেছে, পূজাতে সে মনে করো দারু খায় রোডে এনেছে। ও বলতেছে আমি তো যাইতে পারবো না, তুই এক কাজ কর, আমি তোকে বালি করে দিচ্ছি, শুকনো লঙ্কা সরষা নিয়ে আমি এখান থেকে করে দিচ্ছি, তুই ওইটা নিয়ে ছিটা দিবি, একদিন ওরা চলে যাবে। তারপরে ওর বাবা কী করলো, তারপরে আবার বাড়িতে রিটার্ন আসলো। রিটার্ন আসার পরে আবার সরষা, শুকনো লঙ্কা, তারপর বালি এগুলো নিয়ে আবার গেছে। তারপরে মনে করো কইরা টরে যখন নিয়ে আসলো, মানে জিনিসটা প্রথমে জলটা দিতে বললো, জলটা দিলাম, জলটা ছিটা দেওয়ার সাথে সাথে মানে দিতে দিলে না জলটা, ওর কথা তুই আমাকে কেন জল দিতেছিস বলতেছে। তারপরে ও বলার পরে তখন বলতেছে যে আমাকে কেউ কিছু করবি না, আমি তোকে ধরছি, তোকে নিয়েই যাবো। আর আমারও তখন মনে করো একটা কিরকম যে আমারও একটু সাহস আছে, আমিও তো ভীতু না, আমার অনেক সাহসী আছে। তারপরে তো ওইখান থেকে মনে করো যাওয়ার পরে মনে করো প্রথমে জল দিল, জল দেওয়ার পরে মনে করো শরীরটা কিরকম যেটা ফুটছে, ছাইড়া দেওয়ার পরে আবার মনে করো দিল একটু মনে করো সর্ষে ছিল, সর্ষেটা যখন গায়ের মধ্যে দিল আরও একটু নরম হয়ে গেল। আর শুকনো লঙ্কাটা যখন মনে করো গায়ের থেকে দিয়ে করে নামাইলো, তখন মনে করো শুকনো লঙ্কাটা দেওয়ার পরে সাথে সাথে মনে করো শরীরটা আরও ছেড়ে দিচ্ছে। ছেড়ে
তারপরে আর তারপরে যে আত্মা মানে একটা যে আত্মা খারাপ জিনিসটা না তখন বের হয়ে গেছে না, আবার চোখে পড়ে, ওটা আমারই চোখে পড়ছে। মানে আমার সামনে দিয়ে এত বড় একটা তলা এরকম জন্য একটা টাইপের কালো রঙের টাইপের যাচ্ছে ঘর দিয়ে, আমার ঘর দিয়ে এরকমভাবে যাচ্ছে, ওটা বারিন্দা শুয়েছে মানে ঘরের ভিতর দিয়ে আইসে তো বাইরে গেছে। আমি তখন কী করলাম, পিছনে পিছনে গেছি, পিছন যাওয়ার পর তখন এই বিশাল বড় রুট যায়, মানে রুট ফার্মে। এটা কিন্তু সত্যিকারের ঘটনা, এটা কোনো স্বপ্ন না, কিংবা কোনো মিথ্যা কথা না, গল্প না, এটা সত্যিকারের গল্প। তো মা, তুমি যে গল্পটা করছো তো সবাই কি মনে হয়, সবাই বিশ্বাস করবে? কে করে না করে জানি না, কিন্তু আমার পাড়াতে যে হয়েছে এরা সবাই জানে। এটা একটা সত্যিকারের ঘটনা, জানি না তোমরা বিশ্বাস করবে কি না, কিন্তু এটা একটা সত্যিকারের ঘটনা। সত্যিকারের। আর এই যে বিছানাটা দেখছো আমরা বসে আছি, এই খাটটাই ছিল তখন আমার মেয়ে ছিল না, ছোটো ছেলে ছিল না, আমার বড়ো ছিল। আমি ভাই ছিলাম না, তখন দাদা ছিল, দাদাই ছিল। তারপরে তো কী হলো, তারপরে আমি ভয়ঙ্কর কথাটাই শুনো, এখনও তো কিছু শুরু হয়নি। তারপরে যখন নাকি মানে মানে রূপটা যখন মনে করবো একদম করলো, রূপ ধারণ করলো, এক ভয়ঙ্কর একটা মনে করো বেশি গায়ের মতো প্রচুর পছন্দ, যেরকম একদম বালুক থাকে, বালুকের গায়ের রঙই মনে করি, কিন্তু আদতে কিন্তু ও মানুষই, একদম মানে পুরো মানুষই ধরতে গেলে। কিন্তু এরকম মনে করো স্বাস্থ্য মাস্ত মানে পাহাড়, এই পাহাড়ের সাথে আমি লড়াই করছি। পারবে তোমরা লড়াই করতে? কখনো না, তোমরা তো ওইখানেই মনে করো পিছু করে যাবে। ওইখান তো লড়াই করছি, তাও নেই। কিন্তু এই কথাটা তোমরা তো হয়তো বিশ্বাস না করতে পারো, কিছু গল্প, এই যে আগে তো গল্প না, এটা আমার জীবনের কাহিনী। তারপরে যখন দেখি আমার বাবা প্রথমে বলতেছে আমার হাজব্যান্ডকে যে আমার এই যে সরস্বতী পূজা, ওই কেন তো ঘরেই ছিল, কত না ও তো ঘরে নাই, তো লোক কোথায় গেলো? আমার বাবা বেরিয়ে গেছে। বাবা বের হওয়ার পরে আমার স্বামীকে ডাকলো যে বাবা এসে জামাই সরস্বতী তো এখানে নেই, সরস্বতী দেখো কার সাথে লড়াই করতেছে, যে আত্মাটা নিয়ে তোমরা মনে করে বের করছে, ওই আত্মাটার সাথে ও লড়াই করতেছে। ভয়ঙ্কর জিনিস, কিন্তু আমার বাবার চোখে পড়ে গেছে, বাবা দেখতে পারছে কিন্তু আমার স্বামী দেখতে পারে। তারপরে আমি যখন ওর সাথে লড়াই করতে করতে আমার 4.5 কাঠা জায়গা হইতো, 4.5 কাঠা জায়গাটা মনে করো আমি পার করছি, পার করার পরে মনে করো মানে একটা কীরকম চারটা ইয়ে টাইপের, ওইটার মধ্যে আমি পা দিব। ও আমাকে বলতেছে যে তুই এখানে আয়, আমি ওকে বলতেছে তুই এখানে আয়, তোকে আমি ছাড়বো। আর ও আমাকে বলতেছে তোকে আমি নিয়ে যাবো। আমি বলছি তোর যদি কোনো একবার ঘুম থাকে তুই নিয়ে যা, আমাকে যদি ধরতে পারিস আয়, কিন্তু আমি তোকে ছাড়বো না। তুই আমার বাড়িতে আসছিস, আমার বাড়িতে ক্ষতি করতে আসছিস, এটা তো আমি করতে দেবো না, এটা তো তুই ধরা পড়ে গেলি, তুই কী চাচ্ছিস? এইভাবে করতে করতে মনে করো আমি মনে করো কাছে চলেই গেছিলাম, প্রায় হয়তো আর একটুখানি গেলে হয়তো ধরে হতো। ওই সময় গিয়ে আমার স্বামী গিয়ে হাতটা টাইনে একটা থাপ্পড় মাইরে আমাকে ফালে, আবার আমার স্বামীকে একটা ধাক্কা দিয়ে গেলে আবারও গেছে। যাওয়ার পরে ও কী করছে, আমার একটা এমন দূরে একটা থাপ্পড় মারছে, ধরে একবার আমার এক থাপ্পড়ে শোয়া পাচ্ছে। তখনই আমার মানে জ্ঞানটা জ্ঞান ফিরছে, তাই কী হয়েছে। তারপরে ও আমার সীমানা যে বিশাল কোনো সীমানা, সীমানা দিতে যাইতে যেতে যেতে আমাকে বলছে তুই বাইচা গেলি, কিন্তু তোকে আমি নিয়েই যাই কেন। আমিও তখন বলছি যে তুই বাইচা গেলি আমার কাছ থেকে, কিন্তু আমার কাছে তুই বাঁচতে পারবি না, কিন্তু তুই বাইচা গেলি, তুই যদি একবার বেটা থাকিস তুই এখানে আমার সাথে এসে লড়াই করি। কিন্তু আমি কিন্তু তোকে ভয় পাই, এতটুকু সাহস এতটুকু তো মানুষ। আমার মা আমার সাথে আছে সবসময়, আমি আমার মাকে ছোটো থেকে বিশ্বাস করি, কেউ বিশ্বাস করুক বা না, আমার মা সবসময় আমার সাথে আছে। কিন্তু আমার জন্মদাতা মা না, আমার জন্মদাতা মাতা আমার সাথে থাকবে, কিন্তু আমার 10 হাত, যে মার 10 হাত সেই মা আমার ছোটোর থেকে আমার সাথে আছে। হয়তো তোমরা বিশ্বাস নাও করতে পারো, হ্যাঁ, কিন্তু তোমরা আমার হয়তো ভাবতে পারো যে এটা হয়তো আমার মা কাহিনীটা বানিয়েছে, বাট না, এটা সত্যিকারেরই ঘটনা। আমি জানি না, বাট এটা সবাই আমার পরিবারের সবাই বলেছে এটা তোর মার সাথে এটা ঘটেছে। তো তোমরা যদি আরও মার কাছে আরও আছে মার সাথে যেগুলো আমার সাথে যে মানে ভয়ঙ্কর জিনিসগুলো আরও কিছু কিছু ঘটনা আছে, তো তোমরা যদি ওগুলো শুনতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, তাহলে আমি আবার পরের গল্পতে আবার অন্য গল্প বলবো। হ্যাঁ, এটা তো গল্প না, পরে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে আরও শেয়ার করবো। তোমাদের যদি এটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। তো আমি আরেকটা মাকে নিয়ে আরেকটা ভিডিও করবো। এই কিন্তু তোমরা কিন্তু এটা ভাইবো না যে এটা আমার গল্প, এটা আমার জীবনেরই কাহিনী, সত্যিকারের এটা আমার জীবনের তো কাহিনী। গল্পটা তো এখানেই শেষ। যদি তোমরা এই আরও ভালো ভালো শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে, আমি তোমাদের বলবো, মানে মাকে নিয়ে তোমাদের গল্পটা শোনাবো। তোমরা যদি এটা ফুল ভিডিও দেখতে চাও তাহলে তোমরা ইউটিউবে সাবস্ক্রাইব করো, অনিতা বর্মন 32 বলে সার্চ করো, আর তোমরা ফেসবুকে অনিতা বর্মন বলে সার্চ করো, তাহলে ফুল ভিডিও দেখতে পারো। তো টাটা, বাই বাই।